الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم فقهني في الدين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك সো আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সমস্ত দিনী বোনেরা। সো আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় পারা থেকে শুরু করব। দ্বিতীয় পারার 17 নম্বর রুকু 142 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। অচিরেই নির্বোধ লোকেরা বলবে, কিসে ফিরিয়ে দিল তাদের সে কেবলা থেকে, যে কেবলা তারা এ যাবৎ অনুসরণ করে আসছিল। আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছে সরল সঠিক পথে পরিচালিত করেন। আর এভাবে আমি তোমাদের করেছি এক মধ্যপন্থী জাতি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন। আপনি যে কেবলার এ যাবৎ অনুসরণ করছিলেন, তাকে আমি এজন্য প্রতিষ্ঠিত করেছিলাম, যাতে জানতে পারি কে রাসূলের অনুসরণ করে আর কে পিঠ দান দেয়। আল্লাহ যাদের সৎপথ প্রদর্শন করেছেন, তাদের ছাড়া অন্যদের কাছে এটা নিশ্চিত কঠোরতর বিষয়। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান ব্যর্থ করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম মমতাময়, পরম দয়ালু। 144 নম্বর আয়াত। বারবার আকাশের দিকে আপনার তাকানোকে আমি অবশ্য লক্ষ্য করেছি, কাজেই এমন কেবলার দিকে আমি আপনাকে ফিরিয়ে দিব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফেরান, আর তোমরা যেখানেই থাকো না কেন সেদিকে মুখ করো। আর যাদের কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এটাই তাদের পালনকর্তার প্রেরিত সত্য। আল্লাহ সে সম্বন্ধে বেখবর নন যা তারা করে। যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে আপনি সমস্ত প্রমাণ পেশ করলেও তারা আপনার কেবলার অনুসরণ করবে না, আর আপনি তাদের কেবলা অনুসরণ করার নন। আর তারা একে অন্যের কেবলা অনুসরণ করে না। আপনি যদি আপনার কাছে জ্ঞান আসার পর তাদের বাসনার অনুসরণ করেন, তবে নিশ্চয়ই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বেন। যাদের আমি কিতাব দিয়েছি তারা তাকে সেরূপ চিনে যেরূপ তারা তাদের পুত্রদের চেনে, আর তাদের একদল জেনে শুনে নিশ্চিতভাবে সত্য গোপন করে। প্রকৃত সত্য তো তা যা তোমাদের পালনকর্তার তরফ থেকে প্রাপ্ত, কাজেই তুমি সন্দিহানদের দলভুক্ত হও না। রুকু নাম্বার 18, আয়াত নাম্বার 148, সূরা বাকারা। আর প্রত্যেকেই রয়েছে একটি দিক যেদিকে সে মুখ করে, সুতরাং তোমরা সৎ কাজে প্রতিযোগিতায় এগিয়ে যাও, যেখানেই তোমরা থাকো না কেন। আল্লাহ তোমাদের সবাইকে একত্রে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেখান থেকেই তুমি বের হও না কেন, তোমার মুখ আল মসজিদুল হারামের দিকে ফেরাও। নিশ্চয়ই এটা হলো তোমার পালনকর্তার তরফ থেকে অবধারিত সত্য। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। 150 নম্বর আয়াত। এবং যেখান থেকেই তুমি বের হও না কেন, তোমার মুখ আল মসজিদুল হারামের দিকে ফেরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন সেদিকেই মুখ ফেরাবে।
যাতে মানুষের কোনো অবকাশ না থাকে তোমাদের বিরুদ্ধে বিতর্ক করার। তাদের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা। অতএব তাদের ভয় করো না, কেবল আমাকেই ভয় করো, যাতে আমি আমার অনুগ্রহ পূর্ণরূপে তোমাদের দান করতে পারি এবং তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো। 151 নম্বর আয়াত, সূরাতুল বাকারা, রুকু নাম্বার 18। যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদেরই জন্য একজন রাসূল, তিনি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদের শুনান, তোমাদের পবিত্র করেন, কিতাব ও হিকমত তোমাদের শিক্ষা দেন এবং তোমাদের এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা কখনো জানতে না। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। 19 নম্বর রুকু, 153 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ রয়েছেন ধৈর্যশীলদের সাথে। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। তবে শুধু সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের উপর যখন কোনো বিপদ আপতিত হয় তখন বলে, আমরা তো আল্লাহরই জন্য এবং আমরা সবাই অবশ্যই তারই কাছে ফিরে যাব। এরাই তারা যাদের প্রতি রয়েছে তাদের পালনকর্তার তরফ থেকে অশেষ অনুগ্রহ ও করুণা, আর এরাই হলো হেদায়েত প্রাপ্ত। নিশ্চয়ই সাফা ও মারওয়া হলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং যে কেউ কাবা ঘরের হজ বা উমরা পালন করে তার পক্ষে এ দুটির মধ্যে প্রদক্ষিণ করাতে কোনো পাপ নেই। আর কেউ স্বতঃস্ফূর্তভাবে কোনো নেক কাজ করলে আল্লাহ তার পুরস্কার দেবেন, তিনি সর্বজ্ঞ। আমি যেসব স্পষ্ট নিদর্শন এবং হেদায়েত মানুষের জন্য নাজিল করেছি, কিতাবে তা বিস্তারিত বর্ণনা করার পরও যারা তা গোপন করে তাদের আল্লাহ অভিসম্পাত দেন এবং অন্যান্য অভিসম্পাতকারীরাও তাদের অভিসম্পাত দেয়। কি ডেঞ্জারাস কথা! আল্লাহর অভিসম্পাদ, আর এর সাথে মানে তার মানে কি বিশ্বজগতের সবকিছু অভিসম্পাদ দিচ্ছে। আমি আয়াতটা আবার পড়ছি, আল্লাহর সাথে যারা ইয়া দিচ্ছে আবার তারাও দিচ্ছেন যে আমি যেসব স্পষ্ট নিদর্শন এবং হেদায়েত মানুষের জন্য নাজিল করেছি, কিতাবে তা বিস্তারিত বর্ণনা করার পরও যারা তা গোপন করে তাদের আল্লাহ অভিসম্পদ দেন এবং অন্যান্য অভিসম্পাদকারীরাও তাদের অভিসম্পদ দেন। তার মানে কি অন্যান্য সবই তো আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টি আল্লাহ হচ্ছে সবাইকে অভিশাপ দিচ্ছে। 160। কিন্তু যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে আর সুস্পষ্টভাবে যা গোপন করেছিল তা ব্যক্ত করে, এদেরই তওবা আমি কবুল করি, আর আমি তো পরম তওবা কবুলকারী, পরম দয়ালু। তার মানে আমরা যেন কোনো কিছু কোরআন হাদিস থেকে ইচ্ছাকৃতভাবে গোপন না করি, ভায়োলেট না করি অথবা ইগনোর না করি। গোপনের আরেক শব্দ ইগনোর করা, যে এটা তো সামনে নিয়ে আসা যাবে না, তাহলে তো আমি বিপদে পড়বো। তার মানে গোপন করা হচ্ছে যে
আমি তো এখন কাভার করতে পারবো না। বলি যে কাভার মনের পর্দা হলো মনের, শরীরে না থাকলেও চলবে। এটা পরিবর্তন করে দেওয়া, রুলসটাকে পরিবর্তন করে দেওয়া। তাহলে এই যে এই জাতীয় কথাগুলো যারা বলছে তাদের তাৎক্ষণিক তওবা করা উচিত। আর যদি তারা এটাকে অধ্যত্ততায় নেয়, তাদের জন্য আল্লাহর অভিসম্পাত। সাথে অভিসম তাকে ফলো করে যত মানুষ শিখছে, এই ডায়লগ গুলো দিচ্ছে বা ফলো করছে, তাদের জন্য তারাও তাদেরকে অভিসম্পাত দেবে। 61 নম্বর আয়াত, 161। নিশ্চয় যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিসম্পাত। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করেন। চিরকাল তারা অভিসম্পাদের মধ্যে থাকবে, তাদের শাস্তি কখনো হালকা করা হবে না, আর তাদের কোনো বিরামও দেওয়া হবে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। 20 নম্বর রুকু, 164 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে, মানুষের জন্য কল্যাণ সাধনকারী সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর যে পুনরুজ্জীবিত করেন, তাতে সব ধরনের জীবজন্তু সেথায় বিস্তার করেন। বায়ুর দিক পরিবর্তনে এবং আসমান ও জমিনের মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে নিদর্শন রয়েছে জ্ঞানবান লোকদের জন্য। সুবহানাল্লাহ। 164 নম্বর আয়াতে আল্লাহ অনেকগুলো নিদর্শন আমাদের সামনে তুলে ধরলেন এবং নিদর্শন থেকে আহ চিন্তা করা, ফিকির করা, রিসার্চ করা, এটা আল্লাহ বলছেন জ্ঞানী লোকদের কাজ। আল্লাহ যেন আমাদেরকে জ্ঞানীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। আমি 164 নম্বর আয়াতটা আবার পড়ছি। দেখেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, মানে কোথায় কোথায় নিদর্শন আছে সেই কথাটা আল্লাহ বলতেছেন। তাহলে আসমান ও জমিনের সৃষ্টিতে, দিন, রাত ও দিনের পরিবর্তনে, 3 নম্বর হচ্ছে মানুষের জন্য কল্যাণ সাধনকারী সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহের আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর যে পুনরুজ্জীবিত করেন, তাতে যে মরুভূমিতে বৃষ্টি হলো আর গাছপালা হলো, ফল হলো, সেটার মধ্যে নিদর্শন। সব ধরনের জীবজন্তু সেথায় বিস্তার করেন। বায়ুর দিক পরিবর্তনে এবং আসমান ও জমিনের মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে নিদর্শন রয়েছে জ্ঞানবান লোকদের জন্য। সুবহানাল্লাহ। আসলেও তো তাই। আমরা দেখি যে টর্নেডো এসে এই জায়গায় আঘাত হানবে। সবাই আল্লাহর কাছে আহ ইয়া করছে। দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ দিক পরিবর্তন করে অন্য দিক দিয়ে চলে গেল। আঘাত হানবো না। তো এটা তো আল্লাহর রহমত। ওই মরুভূমির মধ্যে 1400 বছর ধরে কোনো গাছপালা নাই। বৃষ্টি হলো। সেখানে গাছ গজালো, ঘাস গজালো। এখানে কে বীজ বপন করলো, কে দিল, কিভাবে আসলো? আসলে আমাদের প্রত্যেকটা যেখানেই আল্লাহ নিদর্শনের কথা বলেছেন, সে প্রত্যেকটা জায়গাই হচ্ছে চিন্তা করা এবং রিসার্চ করার জায়গা। 165 নম্বর আয়াত। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে যেরূপ ভালোবাসতে হয় সেরূপ তাদের ভালোবাসে। কিন্তু যারা প্রকৃত ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের ভালোবাসা দৃঢ়তম। শাস্তি প্রত্যক্ষ করার পর জালিমরা যেমন বুঝবে, এমন যদি তারাও তেমন বুঝতো, নিশ্চয় সব শক্তি শুধু আল্লাহর এবং আল্লাহ শাস্তি দানের অত্যন্ত কঠোর। সো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা আল্লাহ পানা চাই, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। 166 নম্বর আয়াত।
যাদের অনুসরণ করা হয়েছিল তারা যখন তাদের অনুসরণকারীদের সম্বন্ধে দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে ও তাদের মধ্যকার যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং যারা অনুসরণ করেছিল তারা বলবে, হায়, যদি একবার আমাদের ফিরে যাবার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরাও তাদের অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করতাম, যেমন তারা আমাদের সাথে করেছে। এভাবেই আল্লাহ তাদের কৃতকর্ম পরিতাপ রূপে তাদের দেখাবেন, কিন্তু তারা কখনো আগুন থেকে বের হতে পারবে না। আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুন, হেফাজত করুন, সেই ভয়াবহ আগুন থেকে আমাদের সবাইকে বাঁচান। 21 নম্বর আয়াত, 168 নম্বর আয়াত। হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু আছে তা থেকে তোমরা আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো তোমাদের নির্দেশ দেয় মন্দ ও অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্বন্ধে এমন সব বিষয় বলতে বলে যা তোমরা জানো না। আর যখন তাদের বলা হয় তোমরা তা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে, না, বরং আমরা আমাদের বাপ-দাদাদের যাতে পেয়েছি তাতে অনুসরণ করব। এমনকি যদিও তাদের বাপ-দাদারা কোনো জ্ঞানই রাখত না এবং হেদায়েত প্রাপ্তও ছিল না। যারা কুফরি করে তাদের উদাহরণ এমন, যেন কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকে যা কোনো কিছুই শোনে না, আক ডাক আর চিৎকার ছাড়া। বধির, মুখ, অন্ধ, সুতরাং তারা কিছুই শুনবে না। 172 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমরা আহার করো পবিত্র বস্তু থেকে যা আমি তোমাদের দান করেছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি শুধু তারই বন্দেগী করে থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং তা যার উপর জবাইয়ের সময় আল্লাহর নাম ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে। কিন্তু যে ব্যক্তি অনন্য উপায় হয়ে পড়ে এবং নাফরমান ও সীমালঙ্ঘনকারী না হয়, তার কোনো পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই যারা গোপন করে সেসব বিষয় যা আল্লাহর কিতাবে নাজিল করেছেন এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই পূর্ণ করছে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহ, আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন। আমরা যেন ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত থাকি, সেই নাফরমানদের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই। এরাই হলো সে সকল লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি এবং ক্ষমার পরিবর্তে আযাব খরিদ করেছে। হায়, কতই না ধৈর্যশীল তারা আগুনের উপর। আর এটা এ কারণে যে আল্লাহ সত্য সহ কিতাব নাজিল করেছেন। আর যারা কিতাবে মতভেদ সৃষ্টি করেছে, নিশ্চয়ই তারা সুদূর প্রসারী মতো বিরোধের মধ্যে নিপতিত রয়েছে। 22 নম্বর রুকু, 177 নম্বর আয়াত। সুতরাং কোনো পুণ্য নেই পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে, কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর আর সকল নবী রাসূলগণের উপর, এবং অর্থ দান করলে আল্লাহ প্রেমে
আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির জন্য। সালাত কায়েম করলে, জাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে, আর অভাবে, রোগে, শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে এরাই হলো প্রকৃত সত্যপরায়ণ, আর এরাই মুত্তাকি। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, তোমাদের জন্য নিহতদের ব্যাপারে কিসাসের বিধান দেওয়া হলো। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস এবং নারীর বদলে নারী। তবে তার ভাইয়ের তরফ থেকে কাউকে কিছু মাফ করে দেওয়া হলে যথার্থ বিধির অনুসরণ করতে হবে এবং সততার সাথে তা তাকে প্রদান করতে হবে। এটা তোমাদের প্রতিপালকের তরফ থেকে ভার লাঘব ও বিশেষ রহমত। এরপরও যে কেউ বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে বুদ্ধিমানগণ, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। যখন তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পত্তি রেখে যায়, তবে তার জন্য ইনসাফের সাথে পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হলো। মুত্তাকিদের জন্য এটি একটি কর্তব্য। যদি তা শোনার পর কেউ তাতে কোনো রকম পরিবর্তন করে, তবে যারা পরিবর্তন করবে তাদের উপর এর পাপ বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। 182 নম্বর আয়াত। হ্যাঁ, কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে কোনো রকমের পক্ষপাতিত্বের কিংবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের আশঙ্কা করে এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার উপর কোনো পাপ বর্তাবে না। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। 23 নম্বর আয়াত, 23 নম্বর রুকু, 183 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। নির্দিষ্ট কয়েকদিনের জন্য, তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে রোজার সংখ্যা পূরণ করে নেবে। আর রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক, তারা এর পরিবর্তে ফিদিয়া দেবে, একজন মিসকিনকে খাদ্য দান করে। কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে তা তার জন্য কল্যাণকর হয়। যদি তোমরা রোজা রাখো, তবে তা হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে। রমজান মাস, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্যর পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা রাখে। তবে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে রোজার সংখ্যা পূরণ করে দেবে। আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে। তিনি এমন কিছু চান না যা তোমাদের জন্য কষ্টকর, যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তোমাদের সৎপথে পরিচালিত করার দরুন আল্লাহর মহিমা বর্ণনা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তো এটা হচ্ছে আমাদের রোজার আয়াতটা। এই সূরাতুল বাকারায় 185 নম্বর আয়াতটা আমরা মাঝে মাঝে এটা চলে আসে, রোজার আয়াত কোনটা, সেটা হচ্ছে যে এটাই রোজার সেই আয়াত। ওকে, 186 নম্বর আয়াত। আর আমার বান্দারা
যখন আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে, আমি তো আছি নিকটে, আমি সাড়া দেই প্রার্থনাকারীর ডাকে যখন সে আমার কাছে প্রার্থনা করে। সুতরাং তারাও আমার হুকুম মান্য করুক এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। 187 নম্বর আয়াত। তোমাদের জন্য বৈধ করা হয়েছে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সাথে প্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদের ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব অতএব এখন থেকে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায়। সুতরাং রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আর তোমরা যখন মসজিদে ইতিকাফ করবে তখন স্ত্রীদের সাথে সহবাস করবে না। এগুলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা, সুতরাং এর কাছেও যেও না। এমনই ভাবে আল্লাহ তার নিদর্শনাবলী মানুষের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা সতর্কতা অবলম্বন করতে পারে। 188 নম্বর আয়াত। তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ সম্পদ গ্রাস করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপ পথে গ্রাস করার জন্য বিচারকের কাছে পেশ করো না। আমরা এই কাজটা খুব বেশি করি, তাই না? যে গিয়ে একটা কেস দিয়ে দিলাম, মামলা দিয়ে দিলাম, মামলা লড়তে থাকি, বাট আমি নিজেও জানি এটার হকদার আমি না। তারপরেও যদি কোনো আইনের ফাঁক ফকর দিয়ে এটাকে প্রুভ করানো যায়, তাহলে তো আমি এটা নিতে পারবো। অনেক মিথ্যা দিয়েও আমরা করি। আল্লাহ এখানে স্পষ্টভাবে করছেন যে তোমরা ভুলেও, আমি আয়াতটা আবার পড়ছি, তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ সম্পদ গ্রাস করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপ থেকে গ্রাস করার জন্য বিচারকের কাছে যেও না, যে এটা আমার, এটা আমি পাবো। বাট এটা আপনিও জানেন, আবার কারো মনে হবে যে 50-50 হলেও হইতে পারে, একটু দেখি তো। হ্যাঁ, তো আল্লাহ এই কাজগুলো করতে নিষেধ করেছেন। 24 নম্বর রুকু 189 নম্বর আয়াত। তারা তোমার কাছে নতুন চাঁদের বিষয়ে জানতে চায়। বলে দাও, এটি মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারণ করার মাধ্যমে, আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করাতে কোনো পুণ্য নাই। অবশ্য পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। সুতরাং তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতকার্য হতে পারো। 190 নম্বর আয়াত। আর তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। অবশ্য বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। 191 নম্বর আয়াত। আর তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। অবশ্য বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আর যেখানে তাদের পাবে হত্যা করবে এবং যেখান থেকে তারা তোমাদের বের করেছে তোমরা তাদের সেখান থেকে বের করবে। ফিতনা ফ্যাসাদ হলো হত্যার চেয়েও গুরুতর। আর তোমরা তাদের সাথে মসজিদুল হারামের কাছে যুদ্ধ করবে না যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ করে।
তবে তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের হত্যা করবে। এ হলো কাফেরদের পরিণাম। আর তারা যদি বিরত থাকে তবে আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন শুধু আল্লাহর জন্য হয়। সুতরাং যদি তারা নিবৃত্ত হয়ে যায় তবে সীমা লঙ্ঘনকারীদের ছাড়া কাউকে জবরদস্তি করা চলবে না। পবিত্র মাসই হলো পবিত্র মাসের বদলা। আর যাবতীয় পবিত্র বিষয় যার অবমাননা করা নিষিদ্ধ তার জন্য কিসাস। কাজেই যে কেউ তোমাদের উপর জবরদস্তি করবে তোমরাও তাদের উপর জবরদস্তি করবে, যেমন জবরদস্তি তারা তোমাদের উপর করেছে। এবং তোমরা আল্লাহকে ভয় করো ও জেনে রেখো আল্লাহ তো মুত্তাকিদের সাথে রয়েছেন। আর ব্যয় করো আল্লাহর পথে এবং নিজের হাতে নিজেদের তোমরা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। আর তোমরা সৎ কাজ করো, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আর তোমরা পূর্ণ করো হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমরা কোরবানি করো। কোরবানির পশু যথাস্থানে না পৌঁছা পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করবে না। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা মাথায় কোনো কষ্ট থাকে তবে রোজা কিংবা সাদকা অথবা কোরবানি দিয়ে তার ফিদিয়া দেবে। যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে কেউ হজ ও উমরা একত্রে পালন করতে চায় সে যা কিছু সহজলভ্য তা দিয়ে কোরবানি করবে। তবে যদি কেউ তা না পায় তাহলে সে হজের সময় 3 দিন এবং ঘরে ফিরে যাবার পর 7 দিন, মোট 10 দিন রোজা রাখবে। এর নির্দেশ তাদের জন্য যাদের পরিজনবর্গ মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ আযাব অত্যন্ত কঠোর। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, ঈমানের উপর মৃত্যু দান করুন। 25 নম্বর রুকু 197 নম্বর আয়াত সূরাতুল বাকারা। হজের আছে কয়েকটি সুবিদিত মাস। এসব মাসে যে কেউ হজ করা স্থির করবে তার জন্য হজের সময় স্ত্রী সহবাস, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ করা বৈধ নয়। আর তোমরা যা কিছু উত্তম কাজ করো আল্লাহ তা জানেন। এবং তোমরা পাথেয় সাথে নিও, তবে সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। হে জ্ঞানবানরা, তোমরা আমাকেই ভয় করো। 198 নম্বর আয়াত। তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় তোমাদের কোনো পাপ নেই। তারপর যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মাশআরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করবে এবং তাকে ঠিক সেভাবে স্মরণ করবে যেভাবে স্মরণ করার জন্য তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন। যদিও ইতিপূর্বে তোমরা বিভ্রান্তে দের অন্তর্ভুক্ত ছিলে। যে এখানে দেখেন আমাদের যারা হজে যায় যে অনেকেই মনে করে যে আরাফা থেকে যে কোরবানি হয়ে গেল আহ আমি হজ থেকে মানে আমার কাজ শেষ। আর এখানে স্পষ্ট করে আল্লাহ বলতেছেন যে এরপরে এসে তোমরা মাশআরুল হারামে ওখানে পরবর্তী যে কয়েকদিন আছে 3 দিন যে তোমরা শুধু দোয়া করতে থাকো, আল্লাহর কাছ থেকে চাইতে থাকো, আল্লাহর সাথে কথা বলতে থাকো। হুম এতদিন 5 দিনের মধ্যে 2 দিন তোমরা প্রচন্ড কষ্ট করেছো। এবার 3 দিন ধরে আল্লাহর থেকে নিয়ামত সংগ্রহ করো। শুধু চাও, শুধু চাও আল্লাহর কাছে দোয়া করো। ওকে 199 নম্বর আয়াত। তারপর তোমরা দ্রুত গতিতে সেখান থেকে ফিরে সেখান থেকে ফিরে এসো
যেখানে থেকে সবাই ফেরে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। 200 নম্বর আয়াত সূরা বাকারা। আর যখন তোমরা হজের যাবতীয় অনুষ্ঠান সমাপ্ত করবে, তখন আল্লাহকে এমন ভাবে স্মরণ করবে যেমন তোমাদের বাপ দাদাদের স্মরণ করতে, বরং তার চেয়ে অধিক স্মরণ করবে। আর মানুষের মধ্যে এমন লোক আছে যে বলে, হে আমাদের প্রভু, এ দুনিয়াতেই আমাদের দাও, বস্তুত আখেরাতে তার কোনো অংশ নেই। 201 নম্বর আয়াত। এবং তাদের মধ্যে এমন লোকও রয়েছে যে বলে, হে আমাদের প্রভু, এ দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং দোজখের আযাব থেকে আমাদের রক্ষা করো। আমিন। এদেরই জন্য অংশ রয়েছে এরা যা অর্জন করেছে তাতে, আর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আর স্মরণ করবে আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক দিনে, তবে যদি কেউ তাড়াহুড়া করে দুদিনের মধ্যে চলে আসে তবে তার কোনো পাপ নেই, আর যদি কেউ বিলম্ব করে তাহলে তারও কোনো পাপ নেই। এ হলো তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে তার কাছে তোমাদের একত্র করা হবে। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যার পার্থিব জীবন সম্বন্ধে কথাবার্তা তোমাকে চমৎকৃত করে এবং সে আল্লাহকে সাক্ষী রাখে তার মনে যা আছে সে ব্যাপারে। প্রকৃতপক্ষে সে ঘোর ঝগড়াটে লোক। আর যখন সে ফিরে যায় তখন সে চেষ্টা করে যাতে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও জীবজন্তুর বংশ বিনাশ করতে পারে। আল্লাহ অশান্তি পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপে উদ্বুদ্ধ করে। সুতরাং দোজখই তার জন্য যথাযোগ্য স্থান। নিশ্চয়ই তা হলো নিকৃষ্ট আবাস। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয়, আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হে যারা ঈমান এনেছ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রেখো যে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তারা কি শুধু এর প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ ও ফেরেশতারা মেঘের আড়ালে তাদের কাছে আসবেন, তারপর সব কিছুর মীমাংসা হয়ে যাবে, সমস্ত বিষয়ই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। দেখেন কত স্পষ্ট কথা যে আমার কোরআন থেকে দিনের দাওয়াত যদি তুমি গ্রহণ না করো, তুমি কি, আমি এত নবী রাসূল পাঠাইলাম, তাদের কাছ থেকে যদি তাদের নির্দেশিত পথে তুমি না চলো, তুমি কি কামনা করো যে তোমার কাছে আল্লাহ এসে পয়গাম নিয়ে আসবেন? এটা তো না, তাই না? সো এই অমূলক ধারণাগুলো আমাদের, আমরা যেন না করি। এটা আমাদের অনেকেরই আছে, আমার কাছে ওহী আসলো না কেন, আমাকে আল্লাহ সিলেক্ট করেনি, আমি এই করি নাই, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। 26 নম্বর রুকু, 211 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। বনি ইসরাইলকে জিজ্ঞেস করো, আমি তাদের কত স্পষ্ট নির্দেশনাবলী দান করেছি, আর আল্লাহর অনুগ্রহ পৌঁছে যাওয়ার পর কেউ তার পরিবর্তন করলে আল্লাহর শাস্তি অতি কঠিন। পার্থিব জীবনকে কাফেরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। তারা মুমিনদের উপহাস করে,
পক্ষান্তরে যারা তাকওয়া অবলম্বন করে তারা সে কাফেরদের চেয়ে কিয়ামতের দিন উচ্চ মর্যাদায় থাকবে। আর যাকে ইচ্ছে আল্লাহ সীমাহীন জীবিকা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন যাদেরকে আপনি সীমাহীন রিজিক দান করছেন ইহকালে পরকালে। 213 নম্বর আয়াত। সকল মানুষ একই উম্মত ছিল। তারপর আল্লাহ নবীদের পাঠালেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর তাদের সাথে সত্য সহ কিতাব নাজিল করলেন, যাতে মানুষের মাঝে যে বিষয়ে মতভেদ সৃষ্টি হয়েছিল তার মীমাংসা করতে পারেন। বস্তুত কিতাবের ব্যাপারে অন্যকে মতভেদ করেনি, বরং স্পষ্ট নিদর্শন আসার পর পারস্পরিক বিদ্বেষবশত তারাই করেছে যাদের কিতাব দেওয়া হয়েছিল। মুমিনরা সে সত্য সম্বন্ধে মতভেদ করত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সে ব্যাপারে হেদায়েত প্রদান করেন। আল্লাহ যাকে ইচ্ছে সরল সঠিক পথে পরিচালিত করেন। তোমরা কি মনে করো যে তোমরা বেহেশতে চলে যাবে? যদিও এখনো তোমরা তাদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে গত হয়েছে। তাদের উপর পতিত হয়েছিল অর্থ সংকট ও দুঃখ ক্লেশ। তারা এমন ভাবে ভীত শিহরিত হয়েছিল যে রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের বলতে হয়েছিল, কখন আসবে আল্লাহর সাহায্য? হ্যাঁ, আল্লাহ সাহায্য একান্তই কাছে। তো দেখেন এই যে 214 নম্বর আয়াতটা কিন্তু একদম স্পষ্ট আমরা আরেকটা মেসেজ পাচ্ছি। আমরা অনেকেই বলি আল্লাহ কেন সাহায্য করছে না? এই যে এটা হচ্ছে বার্মায় এত মুসলিমদের উপরে অত্যাচার, সারা বিশ্বে এত মুসলিমদের উপরে অত্যাচার, ইসরায়েল এত বোম মারছে, আল্লাহ কেন প্রোটেক্ট করছে না? এই গাজাবাসীর কথা তো আমরা অহরহ স্মৃতিচারণ করছি। গাজাবাসী এখানে হচ্ছে, এদের উপরে এত কেন অত্যাচার হচ্ছে? আর আল্লাহ কি বলতেছেন? মুমিনরা ধৈর্য হারা হয় না। আর তোমরা কতটুকু পরীক্ষা দিচ্ছ তার চেয়ে অনেক অনেক বেশি দিয়েছেন আল্লাহর রাসূলরা, সাহাবাগণ, হ্যাঁ, মুমিনরা যারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, জান্নাতীরা, এরা অনেক অনেক বেশি কঠিন পরীক্ষা দিয়েছেন। সো আর আল্লাহ আমাদের জন্য বলছে তোমাদেরও সাহায্য একদম সন্নিকটে, সাহায্য সন্নিকটে, বিজয় সন্নিকটে। দেখেন আজকে গাজা থেকে যারা শহীদ হচ্ছেন তারা তো বিজিত, তারা জান্নাতুল ফেরদাউসের মালিক, অধিকারী। সুবহানাল্লাহ। তো আমরা যেন প্রশ্নবৃদ্ধ না করি ইসলামকে। 215 নম্বর আয়াত। তারা তোমাদের কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে? বলে দাও, যা কিছুই তোমরা ব্যয় করবে তা হবে পিতামাতা, আত্মীয়-স্বজন, এতিম, অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য। আর তোমরা যা কিছু উত্তম কাজ করো না কেন আল্লাহ তার সম্যক অবহিত। তোমাদের উপরে যুদ্ধ অবধারিত করা হলো, যদিও তা তোমাদের কাছে অপ্রিয়। আর হয়তো কোনো একটা বিষয় তোমাদের কাছে অপ্রিয় মনে হয়, অথচ আসলে তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হয়তো বা কোনো বিষয় তোমাদের কাছে প্রিয় মনে হয়, আফসোস তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। তার মানে আমরা আল্লাহর কাছে এমন কিছু চাইবো না আমার জন্য অকল্যাণকর, বাট আমি বুঝছি না, আল্লাহকে চেয়ে বসছি, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও। আর আল্লাহ বলতেছেন আল্লাহর উপরে ছেড়ে দাও, দিয়ে তুমি চাও যেটা আমার জন্য মঙ্গলজনক, আল্লাহ আমাকে সেটা দেবেন, এভাবে চাইতে হয়। 217 নম্বর আয়াত, 27 নম্বর রুকু, সূরা বাকারা। তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, তাতে যুদ্ধ করা ভীষণ পাপ। আর আল্লাহর পথে বাধা দেওয়া, কুফরি করা, মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়া এবং সেখানকার বাসিন্দাদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর কাছে তার চেয়ে বড় পাপ আর কিছু হতে পারে না।
আর ফিতনা হত্যার চেয়ে মহাপাপ। তারা সর্বদা তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে যাতে তোমাদের দিন থেকে ফিরিয়ে নিতে পারে। যদি তারা তাতে সক্ষম হয়, তোমাদের মধ্যে যে কেউ স্বীয় দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মৃত্যু মুখে পতিত হবে। দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় কর্ম বিনষ্ট হয়ে যাবে। এরাই দোজখের বাসিন্দা, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আপনি আমাদের মাফ করে দিন। যাদেরকে সেই দোজখের বাসিন্দা বানাবেন, সেখান থেকে আমাদের নামটাকে মুছিয়ে দিন। আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিন। আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করুন। 218 নম্বর আয়াত। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর রহমত প্রত্যাশা করে। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, এ দুইয়ের মধ্যে রয়েছে মহাপাপ, তবে মানুষের জন্য উপকারও আছে। কিন্তু এগুলোর পাপ উপকারের চেয়ে অনেক বড়। তারা আপনাকে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে। আপনি বলুন, প্রয়োজন পূরণের পর যা বাঁচে তা। এভাবে আল্লাহ তার নিদর্শনসমূহ সুস্পষ্ট রূপে তোমাদের জন্য বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পারো। দেখেন, এখানে আল্লাহ আমাদের মদ এবং জুয়া যে হারাম, এটা আমরা সবাই জানি। এর মধ্যে উপকার নাই। উপকার যদি 1% থাকে, 99% হলো অপকার, মানে ক্ষতি। কিন্তু আর একটা জিনিস এখানে স্পষ্ট, যে আমরা জিজ্ঞাসা করি, আমরা খালি নেশাব জানতে চাই, কতটুকুর উপরে জাকাত দিব, কিন্তু কতটুক থেকে আমি ব্যয় করা শুরু করব, দান করা শুরু করব, সেই কথাটা এখানে বলছে। তোমার প্রয়োজনের উপরে যা বেঁচে যায় সেখান থেকে দান করো। তাহলে এই কথাটা কিন্তু একজন ফকিরের জন্য প্রযোজ্য। যে মনে করেন আমি দিন শেষে 100 টাকা ভিক্ষা পাচ্ছি, আমার খেতে লাগে 50 টাকা, আমার হাতে থাকছে 50 টাকা। আমি চিন্তা করলাম আমি 20 টাকা ইয়াকে দেই, আরেকটা মসজিদে গিয়ে দিয়ে আসি। অথবা আমার মতো যে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, ওদের মধ্যে আবার 2 জনের মধ্যে আমি ওদেরকে দেই। আমি একটু আল্লাহর ঘরে দেই। তাহলে দেখেন, প্রয়োজনের অতিরিক্ত আমরা দান করতে পারছি। কে করতে পারছে? প্রত্যেকটা মানুষই করতে পারছে, যাকে আল্লাহ রিজিক দিয়েছে সেখান থেকেই। হয়তো ভিক্ষা করে 1 প্লেট ভাতের টাকাই হয়েছে, আপনি ওটা হয়তো খেতে বসেছেন, কি এক্সট্রা টাকা নাই, কিন্তু আরেকজন মিসকিন এসে বলল আমি তো ক্ষুধার্ত, ওখান থেকে শেয়ার করো। এটার নাম হচ্ছে দান। 220 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। দুনিয়া ও আখিরাত সম্বন্ধে ওকে 219 জি। দুনিয়া ও আখিরাত সম্বন্ধে তারা আপনাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, তাদের সুব্যবস্থা করা উত্তম। তবে যদি তোমরা তাদের সাথে মিলে মিশে একত্রে থাকো, তাহলে মনে করবে তারা তো তোমাদের ভাই। আর আল্লাহ জানেন কে ফ্যাসাদ সৃষ্টিকারী এবং কে মঙ্গলকামী। আর আল্লাহ ইচ্ছে করলে তোমাদের কষ্টে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ প্রবল পরাক্রমশালী, মহাপ্রাজ্ঞ। তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মুমিন কৃতদাসী মুশরিক নারীর চেয়ে উত্তম। যদিও মুশরিক নারী তোমাদের ভালো লাগে, তোমরা বিয়ে দিও না তোমাদের নারীদের মুশরিক পুরুষের সাথে যতক্ষণ না তারা ঈমান আনে। একজন মুমিন কৃতদাস একজন মুশরিকের চেয়ে অবশ্যই উত্তম, যদিও সে তোমাদের মোহিত করে। তারা দোজখের দিকে ডাকে এবং আল্লাহ নিজ অনুগ্রহের জান্নাত
ও ক্ষমার দিকে আহ্বান করেন, আর তিনি মানুষের জন্য স্বীয় বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। দেখেন, এই 221 নম্বর আয়াতের মধ্যে আমাদের কাছে কিন্তু অনেক মেসেজ চলে আসলো। সেটা হয়তো আমরা মুসলিমরা হিন্দু খ্রিস্টানদেরকে বিয়ে করছি না, কিন্তু আমরা মুসলিমরা হাই অ্যাম্বিশনের জন্য, যার মধ্যে ইসলামের নলেজ নাই, প্রচুর টাকা আছে, অফিসের খ্যাতি আছে, আমরা তার পিছিয়ে যাচ্ছি, তাদের সাথে তার সেই খ্যাতির পিছিয়ে আমরা আমরা সম্বন্ধ করি, মেয়েকে বিয়ে দিচ্ছি, ছেলেকে বিয়ে দিচ্ছি। এই যে ওদিকে যাবো, ওদিকে যাবো। ওকে, সরি। ওকে, সো এই জিনিসগুলোই যে আমরা যেন দেখি, আমরা এই যে হাইলি এডুকেটেড, হাই অ্যাম্বিশন, অনেক টাকা আছে, কিন্তু ইসলামী নলেজ নাই, কোরআনের নলেজ নাই, এই সম্বন্ধগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। যার মধ্যে প্রচুর ইসলামী নলেজ আছে, সে অনেক উত্তম ওই টাকাওয়ালা পাত্র বা পাত্রের চেয়ে। ওকে, 222 নম্বর আয়াত, 28 নম্বর রুকু, সূরাতুল বাকারা। তারা আপনার কাছে জিজ্ঞেস করে রক্তস্রাব সম্বন্ধে, আপনি বলুন তা অশুচি, কাজেই রক্তস্রাব অবস্থায় তোমরা স্ত্রী গমন থেকে বিরত থাকবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না। সুতরাং যখন তারা উত্তম রূপে পরিশুদ্ধ হবে, তখন তোমরা তাদের কাছে ওকে, সরি, আমি আবার পড়ছি 222 নম্বর আয়াত। তারা আপনার কাছে জিজ্ঞেস করে রক্তস্রাব সম্বন্ধে, আপনি বলুন তা অশুচি, কাজেই রক্তস্রাব অবস্থায় তোমরা স্ত্রী গমন থেকে বিরত থাকবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না। সুতরাং যখন তারা উত্তম রূপে পরিশুদ্ধ হবে, তখন তোমরা তাদের কাছে ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। 223 নম্বর আয়াত। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্যক্ষেত্র, যেভাবে ইচ্ছে তোমরা তোমাদের শস্যক্ষেত্র গমন করতে পারো, তবে তোমরা নিজেদের জন্য কিছু অগ্রিম ব্যবস্থা করবে এবং আল্লাহকে ভয় করবে, আর জেনে রেখো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে এবং মুমিনদের সুসংবাদ দাও। তোমরা নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না। সৎ কাজ থেকে, সংযম থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদের ধরবেন না, কিন্তু তিনি তোমাদের পাকড়াও করবেন তোমাদের অন্তরের সংকল্পের জন্য। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। যারা স্ত্রী গমন না করার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করবে। তারপর যদি তারা আপোষে মিটমাট করে নেয়, তবে তো আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তো আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর তালাক প্রাপ্তা নারী 3 হায়েজ পর্যন্ত নিজেকে প্রতীক্ষায় রাখবে। তাদের পক্ষে বৈধ নয় গোপন রাখা যা আল্লাহ তাদের জরায়ুতে সৃষ্টি করেছেন, যদি তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়। আর যদি তারা আপোষ মীমাংসা করতে চায়, তবে ওই সময়ে তাদের ফিরিয়ে নিতে তাদের স্বামীরা অধিক হকদার। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের আছে তাদের উপর, আর নারীদের উপর রয়েছে পুরুষদের মর্যাদা। আল্লাহ পরাক্রমশালী, মহাবিজ্ঞ।
229 নম্বর আয়াত, 29 নম্বর রুকু। এ তালাক দুবার পর্যন্ত। তারপর হয় বিধিমতো স্ত্রীকে রাখবে, না হয় সদয়ভাবে মুক্ত করে দেবে। তোমরা তোমাদের স্ত্রীদের যা কিছু দিয়েছ তা থেকে কোনো কিছু গ্রহণ করা তোমাদের জন্য বৈধ নয়। কিন্তু স্বামী এবং স্ত্রী উভয় যদি আশঙ্কা করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তারপর তোমরা যদি ভয় করো যে তারা উভয় আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে নিষ্কৃতি পেতে চায়, তাতে তাদের কারো কোনো পাপ নেই। এ হলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, সুতরাং তা লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে তারাই জালিম। তারপর যদি স্বামী স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়, তবে সে তার জন্য বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না তাকে ছাড়া অন্য স্বামীর সাথে তার বিয়ে হয়। তারপর দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় এবং তারা উভয়ে যদি মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে, তাহলে তাদের পুনরায় বিয়ে করাতে কারো কোনো পাপ নেই। এই হলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। জ্ঞানীদের জন্য তিনি এসব সুস্পষ্টভাবে বর্ণনা করেন। 231 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। আর যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তারা তাদের ইদ্যত পূর্তির কাছাকাছি হয়, তখন তোমরা তাদের হয় বিধিমতো রেখে দেবে অথবা যথাবিধি মুক্ত করে দেবে। কিন্তু জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে তাদের আটকে রেখো না। আর যে এরূপ করে সে তো নিজের প্রতি জুলুম করে। আল্লাহর নির্দেশাবলীকে তোমরা হাসি তামাশার বস্তু করো না। আর স্মরণ করো আল্লাহর অনুগ্রহের কথা যা তোমাদের উপর রয়েছে, এবং স্মরণ করো কিতাব ও হিকমতের কথা যা তোমাদের প্রতি তিনি নাজিল করেছেন এবং যা দিয়ে তিনি তোমাদের শিক্ষা দেন। তোমরা ভয় করো আল্লাহকে এবং জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। রুকু নাম্বার 30, আয়াত নাম্বার 232। আর যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তারা তাদের ইদ্যতকাল পূর্ণ করতে থাকে, তখন যদি তারা পরস্পর সম্মত হয়ে নিজেদের স্বামীদের বিধিমতো বিয়ে করতে চায়, তাহলে তোমরা তাদের বাধা দেবে না। এ উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যে ঈমান রাখে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। এতে রয়েছে তোমাদের জন্য একান্ত পরিশুদ্ধতা এবং পরম পবিত্রতা। আল্লাহ জানেন, তোমরা জানো না। মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে। যদি দুধ পান করানোর পূর্বে মেয়াদ সমাপ্ত করতে চায়, আর পিতার কর্তব্য হলো তাদের যথাবিধি ভরণ পোষণ করা। কাউকে তার সামর্থ্যর অধিক দায়িত্বভার দেওয়া হয় না। কোনো মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং কোনো পিতাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। আর উত্তরাধিকারীদের উপরও অনুরূপ কর্তব্য। আর মাতা-পিতা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে যদি দুধ পান বন্ধ করতে চায়, তবে তাতে তাদের কারো দুধ পান তবে তাতে তাদের কারো কোনো পাপ নেই। বিধিমতো সাব্যস্তকৃত বিনিময় প্রদান করে কোনো ধাত্রী দিয়ে যদি তোমরা নিজেদের সন্তানদের দুধ পান করাতে চাও, তাতেও কোনো পাপ নেই। আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা। তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে, তাদের স্ত্রীরা 4 মাস 10 দিন প্রতীক্ষা করবে। তারপর যখন তারা তাদের ইদ্যতকাল পূর্ণ করে নেবে,
তখন বিধিমতো তারা নিজেদের ব্যাপারে যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। 235 নম্বর আয়াত। আর যদি তোমরা সে নারীর কাছে ইঙ্গিতে বিয়ের পয়গাম পাঠাও কিংবা নিজেদের অন্তরে গোপন রাখো, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে অবশ্যই সে নারীর কথা তোমরা বলবে, কিন্তু বিধিমতো কথাবার্তা ছাড়া তাদের সাথে বিয়ে করবে গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না, বিয়ের ব্যাপারে হবে। এবং নির্ধারিত ইদ্যৎকাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ের কাজ সম্পূর্ণ করার দৃঢ় সংকল্প করো না। আর জেনে রেখো যে তোমাদের মনে যা আছে আল্লাহ তা জানেন, সুতরাং তোমরা তাকে ভয় করো। আরো জেনে রেখো যে আল্লাহ পরম ক্ষমাশীল, পরম সহনশীল। রুকু নাম্বার 31, আয়াত নাম্বার 236। তোমরা তোমাদের স্ত্রীদের স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য মোহর ধার্য করার পূর্বে যদি তালাক দিয়ে দাও, তবে তাতে তোমাদের কোনো পাপ নেই। তোমরা তাদের কিছু খরচ দেবে, বিত্তবান তার সাধ্য মতো দেবে এবং বিত্তহীন তার সাধ্য অনুযায়ী দেবে। বিধিমতো খরচ প্রদান সৎকর্মশীলদের উপর কর্তব্য। আর যদি তোমরা তাদের মোহর ধার্য করার পর স্পর্শ করার পূর্বে তালাক দাও, তবে যে মোহর তোমরা ধার্য করেছ তার অর্ধেক দিতে হবে। অবশ্য যদি স্ত্রীরা ক্ষমা করে দেয় অথবা যার হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি ক্ষমা করে দেয় তবে স্বতন্ত্র। আর তোমরা যদি ক্ষমা করে দাও তবে তা হবে তাকওয়ার নিকটবর্তী। তোমরা নিজেদের মধ্যে সহানুভূতির কথা ভুলে যেও না। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে ব্যাপারে সম্যক দ্রষ্টা। তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে একান্ত বিনীতভাবে দাঁড়াবে। তবে যদি তোমরা আশঙ্কা করো তাহলে পদচারী অবস্থায় অথবা আরোহী অবস্থায় তারপর যখন তোমরা নিরাপদ বোধ করবে তখন আল্লাহকে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন যা তোমাদের জানতে হবে। দেখেন 138 নম্বর আয়াত, 238 নম্বর আয়াতটা আমরা এতক্ষণ ধরে যে আয়াতগুলো পাচ্ছিলাম সেটা হচ্ছে প্রথমে ছিল ডিভোর্স, তারপরে হচ্ছে হাজবেন্ড মানে বিধবা। এই সব আয়াতগুলোর মাঝখানে মানে এটা প্রচন্ড স্ট্রেসফুল একটা টাইম, প্রত্যেকটা নারীর জন্য একটা কঠিন সময় ঠিক ওই মুহূর্তে। আর যেখানে সেপারেশন সেখানে তো হাজবেন্ড ওয়াইফ দুইজনের জন্য। ঠিক এর মাঝখানে আল্লাহ বলতেছেন তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। তার মানে তোমাদের লাইফে উত্থান পতন যত ঝামেলা আসুক, নামাজের ক্ষেত্রে তোমরা গাফল হয়ে না। 240। আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যু মুখে পতিত হবে তারা মৃত্যুর পূর্বে স্ত্রীদের ঘর থেকে বের না করে দিয়ে তাদের জন্য 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করে যাবে। কিন্তু যদি তারা নিজেরা বেরিয়ে যায় তবে বিধিমতো তারা নিজেদের ব্যাপারে যা করবে তাতে তোমাদের কোনো পাপ হবে না। আর আল্লাহ হলেন পরাক্রমশালী, মহাবিজ্ঞ। আর তালাক প্রাপ্তা নারীদের জন্য বিধিমতো ভরণ পোষণ দেওয়া মুত্তাকিদের উপর কর্তব্য। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনাবলী বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। 232 নম্বর 43 নম্বর আয়াত, 32 নম্বর রুকু।
তুমি কি তাদের দেখোনি যারা মৃত্যু ভয়ে নিজেদের আবাসভূমি ছেড়ে বেরিয়ে গিয়েছিল? তারা ছিল হাজার হাজার। তারপর আল্লাহ তাদের বললেন, মরে যাও। পরে তাদের তিনি জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া জ্ঞাপন করে না। আর তোমরা আল্লাহর পথে ছাড়াই সরি আর তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রেখো আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, তারপর তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করে দেবেন? আল্লাহই সংকুচিত করেন এবং তিনিই বিস্তৃত করেন, এবং তারই কাছে তোমাদের ফিরে যেতে হবে। তুমি কি মুসার পরে বনি ইসরায়েলের নেতাদের দেখনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক নির্ধারিত করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। তখন নবী বলল, এমন তো হবে না যে যদি তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হয় তখন আর তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না, অথচ আমরা বিতাড়িত হয়েছি আমাদের আবাসভূমি ও সন্তান সন্ততি থেকে। তারপর যখন তাদের যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন অল্প সংখ্যক ছাড়া তাদের সবাই পৃষ্ঠ প্রদর্শন করলো। আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। 247 নম্বর আয়াত। আর তাদের নবী তাদের বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক করে দিয়েছেন। তারা বলেছিল, তা কেমন করে হয় যে তার কর্তৃত্ব চলবে আমাদের উপর, অথচ তার চেয়ে আমরা কর্তৃত্বের অধিক হকদার এবং সম্পদের দিক দিয়েও সে ততটা সচ্ছল নয়। নবী বলল, আল্লাহই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং জ্ঞানে ও দেহে প্রাচুর্য দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছে করেন স্বীয় কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। 248 নম্বর আয়াত। আর তাদের নবী তাদের আরো বলল, তালুতের কর্তৃত্বর আলামত হলো, তোমাদের কাছে তোমাদের প্রভুর তরফ থেকে একটা সিন্দুক আসবে তোমাদের চিত্ত প্রশান্তির জন্য। তাতে থাকবে মূসা ও হারুনের বংশধরদের পরিত্যক্ত কিছু সামগ্রী, যা ফেরেশতারা বয়ে আনবে। অবশ্যই এতে রয়েছে তোমাদের জন্য নিশ্চিত নিদর্শন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। আজকের সর্বশেষ রুকু নাম্বার 33, 249 নম্বর আয়াত। তারপর তালুত যখন সৈন্য সামর্থ্য নিয়ে বের হলো, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একটি নদী দিয়ে। যে কেউ সে নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে কেউ তার স্বাদ গ্রহণ করবে না সে অবশ্যই আমার। কিন্তু কেউ তার হাতের আঁচলা ভরে সামান্য পানি পান করলে তার তেমন কোনো দোষ হবে না। অতঃপর অল্প সংখ্যক ছাড়া তাদের সবাই সে পানি পান করল। পরে যখন তালুত আর তার সঙ্গী ঈমানদাররা তা অতিক্রম করল, তখন তারা বলল, আজ আমাদের জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার মতো শক্তি নেই। কিন্তু যারা দৃঢ়ভাবে ধারণা রাখত যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবেই, তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল বিজয়ী হয়েছে কত বৃহৎ দলের মোকাবেলায়, আর আল্লাহ তো রয়েছেন ধৈর্যশীলদের সাথে। তালুত ও তার সৈন্যবাহিনী যখন জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো, তখন তারা বলল, হে আমাদের প্রভু, ধৈর্য দাও আমাদের মনে, দৃঢ়পদ রাখো আমাদের, আর সাহায্য করো আমাদের কাফের জাতির বিরুদ্ধে। তারপর তারা আল্লাহর হুকুমে
জালুতের বাহিনীকে পরাজিত করলো এবং দাউদ জালুতকে হত্যা করলো। আর আল্লাহ দাউদকে রাজ্য ও হিকমত দান করলেন এবং তাকে শেখালেন যা তিনি চাইলেন। মানব জাতির কতককে যদি কতকের দ্বারা আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ হলেন পরম ক্ষমাশীল। এসব আল্লাহর আয়াত আমি তোমাদের কাছে তা যথাযথভাবে আবৃত্তি করছি, আর তুমি তো নিশ্চিতভাবে রাসূলদের অন্তর্ভুক্ত। 253 নম্বর আয়াত, আজকের শেষ আয়াত। এই রাসূলগণ, এদের কতককে আমি কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কাউকে উচ্চ মর্যাদা দান করেছেন। আমি মরিয়মের পুত্র ঈসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করেছি এবং জিব্রাইলের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। আর যদি আল্লাহ ইচ্ছে করতেন, তাহলে তাদের পরবর্তীরা তাদের কাছে পুরস্কার নির্দেশ এসে যাবার পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। কিন্তু তাদের আমি এটুকু বলছি। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন, তাহলে তাদের পরবর্তীরা তাদের কাছে পরিষ্কার নিদর্শন এসে যাবার পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। কিন্তু তাদের মধ্যে মতবিরোধ ঘটল, ফলে তাদের কতক ঈমান আনলো এবং কতক কুফরি করলো। আল্লাহ ইচ্ছে করলে তারা যুদ্ধ বিগ্রহ লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তো তাই করেন যা তিনি ইচ্ছা করেন। আমরা এই পর্যন্ত। আজান শেষ হলে আমরা দোয়া করবেন সবাই। ওকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সময়টাকে কবুল মঞ্জুর করেন। আমরা যে এতক্ষণ কোরআনের দ্বিতীয় পারাটার জাস্ট সরল তর্জমাটা পড়লাম, এই সময়টাকে আল্লাহ কবুল করুন। এখান থেকে যে মেসেজগুলো আছে, আল্লাহ আমরা যেন সেই মেসেজগুলো ধারণ করতে পারি, আমরা যেন সেই নির্দেশগুলো ফলো করতে পারি। আর এখানে আমরা আজকের আয়াতগুলোর মধ্যে থেকে অনেক অনেক ইনফরমেশন পেলাম। যেমন রোজার সময় আমাদের কি কি করণীয়, রোজা কেন রাখবো, এই আয়াতগুলো আমরা পেলাম। আমরা পেলাম তারপরে স্বামী স্ত্রী বিচ্ছেদ কোন কোন পর্যায়ে কি কি ধাপে ধাপে সংঘটিত হতে পারে, সেই আয়াতগুলো এখানে আসলো। বিধবাদের জন্য কি কি রাইটস আছে। সো সবগুলো যে আমরা যেন টু দ্য পয়েন্টে আমাদের লাইফে কোরআন এর মাফিক আমরা আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ বারে বারে বলছেন, আমরা আজকে এটাও পেলাম, যারা কোরআনের উপরে থাকবে তারাই হচ্ছে মুমিন মুত্তাকি, এবং যারা কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করবে তারা হচ্ছে অভিশপ্ত এবং তাদের পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে জাহান্নাম। আল্লাহ, আপনি যাদেরকে পার্মানেন্টলি জান্নাতের অধিবাসী করবেন, তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন। আল্লাহ, আমরা জ্ঞাতসারে অজ্ঞাতসারে জানায় অজানায় যত গুনাহ করে, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ, আমরা যেন ইচ্ছাকৃতভাবে একটা গুনাহও না করি, অনিচ্ছাকৃতভাবেও যেন না করি। আল্লাহ, আপনি যেভাবে চলতে বলেছেন, যেভাবে চলতে আমরা চললে আপনি পছন্দ করেন, আমাদেরকে সেভাবে পরিচালিত করুন। আমাদের মধ্যে যারা
অসুস্থ আছে, সেটা শারীরিক বা আত্মিক, অন্তরের অসুস্থতা, ইসলাম থেকে বিমুখতা, আপনি তাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ, আপনি আমাদের বংশধরকে কবুল করে নিন। আল্লাহ, আপনার কাছে যে রূহগুলো আছে, দিনদার, ইমানদার, পরহেজগার, আলেম, হাফেজ হিসাবে আছে, তাদেরকে দুনিয়ার জীবনে যখন প্রেরণ করবেন, সেই রূহগুলোকে আমাদের বংশধারায় প্রেরণ করুন। কিয়ামত পর্যন্ত যেন আমাদের বংশধারা অটুট থাকে ইসলামের উপরে। তারা যেন আমাদেরকে আপনার কাছে আমাদের জন্য হাত তোলে, আমাদের মাপ চায়। আল্লাহ, আমরা যেন আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের বাপ, চাচা, দাদা, দাদি, নানা, নানি, বন্ধু-বান্ধব, কবরে সমস্ত মুমিন, মুমিনা কবরে শায়িত আছে। আল্লাহ, তাদের আপনি মাফ করে দিন। তাদের যেসব ক্ষুদ্রাতি ক্ষুদ্র যত গুনাহ আছে, তাদেরকে সবাইকে মাফ করে দিন। মাফ করে আল্লাহ, আপনি জান্নাতুল ফেরদৌস তাদের নসিব করুন। তাদের কবরটাকে জান্নাতের একটা টুকরায় পরিণত করে দিন। আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিলে কেউ আপনাকে বলবে না কেন মাফ করলা। আল্লাহ, আপনি যদি তাদেরকে মাফ না করেন, কারো ক্ষমতা নাই তাদেরকে রক্ষা করে। আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আপনি ক্ষমাশীল, আপনি আমাদেরকে মাফ করুন। সেই সাথে আল্লাহ, আমরা যারা জীবিত আছি তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন এবং ঈমানের উপরে মৃত্যু দান করুন। আজ আল্লাহ, আজকে শুক্রবার, যেকোনো একটা ভালো উছিলায় আপনি আমাদের সবাইকে মাফ করুন। আমাদের সবার মৃত্যু শুক্রবারে নসিব করুন। ঈমান অবস্থায়, নামাজরত অবস্থায়, রোজারত অবস্থায়। আল্লাহ, আপনি যেটা সবচেয়ে মর্যাদাশীল মৃত্যু, শহীদি মৃত্যু আমাদেরকে নসিব করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।